বিসমিল্লাহির রহমানির রহিম। সবজি কুটে নিয়েছি, লাউ, কাঁচা ঝাল চিড়ে নিলাম, ধনে পাতা, পেঁয়াজ সব কুটে নিলাম। কাঁচা ঝাল চিড়া পেঁয়াজ দিয়ে দিলাম। আমি লাউ দিয়ে শোল মাছকে রান্না করব। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি লবণ দিয়ে দিলাম, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে শুকনো ঝালের একটু অল্প একটু, শোল মাছ তো তাই একটু শুকনো ঝাল অল্প একটু দিলাম। দিয়ে এবার আমি মাছগুলো কষাই নিই। শোল মাছগুলো আমি কষাই নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা লোকমানে আল্লাহ পাক বলেন, লোকমান হাকিম তার পুত্রকে বলিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সলাতা ওয়া মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না জালিকা মিন আজমিল উমুর। হে বৎস, নামাজ পড়িতে থাকিবে, সৎ কাজের উপদেশ প্রদান করিবে, মন্দ কাজ হইতে নিষেধ করিবে, আর যে বিবাদ তোমার উপর আপতিত হয় তাহাতে ধৈর্য ধারণ করিবে, নিশ্চয় ইয়া সাহসিকতার কাজের অন্তর্ভুক্ত। সূরা লোকমানের 17 নম্বর আয়াত। মাছগুলো কষানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। শোল মাছ আর লাউ রান্না এবার আমার হয়ে গেছে। লাউ রান্নাটা হয়ে গেছে, এবার আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা কেমন হলো? আল্লাহ রসুল লাউ পছন্দ করতেন, আমরাও লাউ পছন্দ করি। আমি লাউ পছন্দ করি খুব। শোল মাছ দিয়ে লাউ রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন। নতুন যারা ইউটিউবে দেখবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে ফলো দেবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।